এই কলিযুগের শেষটা কেমন হবে? এই যুগে মানুষের কি কি ঘোর পাপ জমে ধ্বংস ডেকে আনবে? কেন এই যুগকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুগ? আর এই কলিযুগের মানুষ কেমন হবে? তাদের স্বভাব, আচরণ, চিন্তা, কর্ম সব কিছুই কীভাবে বদলে যাবে? এবং সেই 5টি ভয়ঙ্কর সংকেত যা দেখে বুঝবেন পৃথিবী এসে দাঁড়িয়েছে ধ্বংসের একদম দরজায়। আর সবচেয়ে বড় কথা, এই পাপময় যুগে মানুষ কি করলে মুক্তি পেতে পারে, এই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা ব্রহ্মাণ্ডে 4টি যুগ: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং সর্বশেষ কলিযুগ। আর এখন চলছে এই চক্রের শেষ অন্ধকারতম অধ্যায়, কলিযুগ। আসুন বুঝেনি কলিযুগ এখন কোন অবস্থানে আছে। কলিযুগের মোট আয়ু ধরা হয়েছে 4,32,000 বছর। এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর, অর্থাৎ দাপর যুগের অবসানে। এখন পর্যন্ত প্রায় 5,000 বছর কেটে গেছে, মানে এখনও বাকি প্রায় 4,27,000 বছর। কল্কি পুরাণ আর গরুর পুরাণে এমন কিছু কথা লেখা আছে যা শুনলে শুধু মন নয়, আপনার পুরো শরীর কেঁপে উঠবে, লোম খাড়া হয়ে যাবে, আর ভাবলেই বুক ধরফর করতে শুরু করবে। কলিযুগের শেষ সময়টা ভাবতেই গা শিউরে ওঠে। কেউ পাশে থেকেও একা হয়ে যাবে। ধর্মগ্রন্থগুলোর পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা। আর আজ আমরা একসাথে সেই দরজাটা খুলতে যাচ্ছি। এই যাত্রা শুধু জানাবে না, আপনার চিন্তাধারাকেই কাঁপিয়ে দেবে। আমাদের একটাই অনুরোধ, এই কাহিনীটা একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আপনি যা জানতে চলেছেন সেটা জানা আপনার খুবই প্রয়োজন। মহাভারতের যুদ্ধ শেষ। হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, কিন্তু মন তার শান্ত নয়। যুদ্ধ শেষ হলেও ভবিষ্যৎ নিয়ে তার মনে এক গভীর ভয়, এক অজানা উদ্বেগ। তিনি অনুভব করতে লাগলেন দাপর যুগ শেষের পথে, আর কালযুগের ছায়া ধীরে ধীরে পৃথিবীর ওপর পড়তে শুরু করেছে। এই আগত যুগে মানুষ কেমন হবে? ধর্ম থাকবে তো? সত্য টিকে থাকবে তো? তিনি ভাবতে লাগলেন। এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন যুধিষ্ঠির। ঠিক করলেন যে তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে সঙ্গে নিয়ে যাবেন দ্বারকা, শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে। অর্জুন এগিয়ে এসে বললেন, হে দাদা, এত চিন্তিত কেন? কোনো শত্রু কি হস্তিনাপুরের দিকে এগোচ্ছে? বলুন, আমি একাই তাদের শেষ করে দেব। তখন যুধিষ্ঠির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না অর্জুন, আমার ভয় বাইরের কোনো শত্রুকে নিয়ে নয়, আমার ভয় সেই সময়কে নিয়ে, যে সময় ধেয়ে আসছে আমাদের দিকেই, কলিযুগ। ভীম বললেন, দাদা, আপনার কণ্ঠে যে ভয় আমি শুনছি।